ভারত পাকিস্তান ম্যাচ অবশেষে হচ্ছে, যদিও এটাকে ভারতের অধিনায়ক সূর্য কুমার যাদব এর আগেই এশিয়া কাপের সময় বলেছিলেন নো মোর রাইভালরি। এটার কোনো অংশেই ওই প্রতিদ্বন্দ্বিতার ঝাঁজ নেই, কেননা 7 আপ, ওই যে ব্রাজিল এবং জার্মানির 7 আপের গল্পটা মনে আছে না? ওই একই ঘটনা কিন্তু ভারত পাকিস্তান টি-20 বিশ্বকাপে হয়েছে। কেন 7 আপের কথা বললাম? টি-20 বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারত জিতেছে 7 বার, পাকিস্তান 1 বার। তবে ভারত পাকিস্তান ম্যাচ ছাপিয়ে সবার আগে একটা বড় ধন্যবাদ দিন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে, কেননা তার কারণেই তো এই ম্যাচটা হচ্ছে, তার কারণেই তো ভারত পাকিস্তান খেলতে রাজি হয়েছে, তার কারণেই তো আইসিসির হাজার হাজার কোটি টাকার লস এখন লাভের মুখ দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। আমরা জানি তিনি পাকিস্তান গিয়েছিলেন, ভারত পাকিস্তানের সঙ্গে বসে তিনিই মূলত প্রস্তাব করেছেন ভারত পাকিস্তান ম্যাচটা যেন হয়। তো তার জন্য একটা তালি পাওনা না? অবশ্যই পাওনা। বাংলাদেশ বিশ্বকাপ না খেলছে তো কি হয়েছে, বাংলাদেশের কারণেই ভারত পাকিস্তান ম্যাচ হয়েছে, এটাই আমাদের জন্য সবচেয়ে বড় খুশি। ভারত পাকিস্তান ম্যাচে ফিরি, খুব ভালো সম্ভাবনা আছে ম্যাচটা বৃষ্টিতে ভেস্তে যাবে। 50 থেকে 67% সম্ভাবনা শ্রীলঙ্কাতে কলম্বোতে বৃষ্টি হবে। বৃষ্টির হিসাবটা যদি এক পাশে আপনি রাখেন, কমপক্ষে 5 ওভার খেলা হইতে হবে ম্যাচ রেজাল্ট হইতে হইলে। বাংলাদেশ সময় ম্যাচ শেষ হওয়ার সবশেষ টাইম রাত 11টা 40। এর মধ্যে 5 ওভার যদি খেলানো সম্ভব হয় হবে, নইলে ভাই ম্যাচটাই 1-1 পয়েন্ট ভাগ, দুই দলই সুপার 8-এ। কিন্তু এই যে ভারত পাকিস্তান ম্যাচ, এই ভারত পাকিস্তান ম্যাচে সেই আগের উত্তেজনা, আমি কয়েকটা ভিডিওতে কয়েকটা আলোচনায় এর আগে বিভিন্ন সময়ে বলেছি, এটা একটা মরা হাতি ভাই, এটা একটা মরা হাতি। আইসিসি ক্রিকেট প্লেইং অন্যান্য বিষয়গুলোকে সামনে না এনে ভারত পাকিস্তান যে হাইপটা তৈরি করে, এটা সিম্পলি একটা ব্যবসা, ব্যবসা ছাড়া আর কোনো কিচ্ছু না। নইলে গত 1 দশকে ভারত পাকিস্তান ম্যাচ মানেই ভারতের একতরফা জয়। গত 1 দশকে পাকিস্তান ভারতের বিপক্ষে মোটে 3টা ম্যাচ জিতছে, মোটে 3টা ম্যাচ। আর টি-20 বিশ্বকাপের হিসাবটা তো আগেই বললাম, এই 1 দশকে ভারত পাকিস্তানের সঙ্গে জিতছে 17 বার। এই সমস্ত কারণেই এশিয়া কাপের পর সূর্য কুমার যাদব যে বলছিল দিস ইজ নো লঙ্গার এ রাইভালারি, আসলেই তাই। কিন্তু ভারত পাকিস্তান ম্যাচে যে ব্যাপারটা থাকে, দুই দেশের সম্পর্ক বা দুই দেশের বৈরী সম্পর্ক, রাজনৈতিক বিষয়, এগুলো সব খেলার মাঠে চলে আসে। একজন প্লেয়ার দেখায় তোদের প্লেন নামাই দিছি, আরেকজন গুলি করার ভান করে, দেয়ার আর সো মেনি থিংস ইন বিটুইন। বাট ক্রিকেটিং পার্সপেক্টিভ থেকে আপনি যদি ম্যান টু ম্যান ভ্যারি করান কিংবা ম্যান টু ম্যান হিসেব করেন, ভারত এগিয়ে আছে, যে কোনো বিচারেই পাকিস্তানের সঙ্গে এগিয়ে আছে। ছোট ছোট ব্যাটেল গুলো এখানে সবকিছু নির্ভর করে দেয়, কেননা আপনারা খুব ভালো মনেই থাকার কথা যে মেলবোর্নে যেভাবে সবশেষ দুটো বিশ্বকাপ ম্যাচে ভারত পাকিস্তানকে হারিয়েছে, সেখানে অ্যাটিটিউড, টেম্পারমেন্ট, এই বিষয়গুলো বড় হয়ে উঠেছিল। আপনাদের মনেই থাকার কথা সবশেষ 2024 বিশ্বকাপে কত ভারত বোধহয় 118-19 করেছিল, পাকিস্তান সেই ম্যাচটা জিততে পারে নাই। তার আগের বিশ্বকাপ মেলবোর্নে বিরাট কোহলির সেই আইকনিক ইনিংস আপনাদের মনে থাকারই কথা, কত 80/82 করেছিলেন। সো এই যে টপ প্লেয়ার খুব ক্রাঞ্চ সিচুয়েশনে পরিস্থিতি হ্যান্ডেল করে জ্বলে ওঠেন, এই জিনিসটা পাকিস্তানের মধ্যে মিসিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট, ভারত পাকিস্তান ম্যাচ সব টিকিট সোল্ড আউট, টিকিট বিক্রি হয়ে গেছে। বৃষ্টিতে যদি পন্ড হয়, কোনো রিজার্ভ ডে নাই, আইসিসির ব্যবসা কিন্তু ঠিকঠাক হয়েই গেছে। ব্রডকাস্টের দিক থেকে, বিজ্ঞাপনের দিক থেকে একটা বড় ক্ষতি হবে যদি ম্যাচটা না হয়, বাট স্টিল কিছু ক্ষতি পোষানো গেছে, আর সেই জন্য তো অবশ্যই আমাদের বুলবুল ভাইকে ক্রেডিট দিতেই হবে। লাস্টলি, ভারত পাকিস্তান ম্যাচটা যে উইকেটে খেলা হবে, অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে যে উইকেটটাতে খেলা হয়েছিল, ওই উইকেটটাতে সারফেসে কিছুটা ঘাস রয়েছে, ইটস মোর অফ এ ব্যাটিং ট্র্যাক। তবে শ্রীলঙ্কার পরিস্থিতি বিবেচনায় ও যে মাঠে খেলা হবে, সেই মাঠের অন্যান্য উইকেটের তুলনায় যে উইকেটটাতে খেলা হবে, যেটা আগেই বলছিলাম অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে যে উইকেটে খেলা হয়েছে, ইটস এ মোর আর বেটার ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট। সো ভারত এখানে সবকিছু বিবেচনা করে একজন এক্সট্রা স্পিনার হয়তো খেলাতে পারে। অভিষেক শর্মা ইনজুরি, যতটুকু জেনেছি ইনজুরি কাটিয়ে তিনি ব্যাক করার সম্ভাবনা বেশি, সেই ক্ষেত্রে সঞ্জু স্যামসন ড্রপ হবেন। একজন স্পিনার যদি ভারত ইনক্লুড করে, সেখানে কুলদীপ যাদবের সম্ভাবনা বেশি। পাকিস্তান এই ম্যাচের জন্য তাদের যে স্পিন লাইন আপ আছে, দ্যাট ইজ গুড এনাফ। হয়তো ফাখার জামানকে অ্যাড করতে পারে, কেননা ফাখার জামানের ট্র্যাক রেকর্ড ভারতের বিপক্ষে বেশ ভালো। ওই যে ভারত যে সবশেষ
এক দশকে 3বার জিতেছে, তার একটা ওই যে 180 রানের জয়, যে ম্যাচে ফাকার জামান 100 করেছিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে 2017-তে, কিংবা 2021 বিশ্বকাপে 152 চেস করে বাবর আজম এবং রিজওয়ান যারা 10 উইকেটে জিতেছিল। এই বিষয়গুলো পাকিস্তানের মধ্যে আছে। তো ওই জায়গা থেকে ফাকার আজমকে যদি আনা হয়, ইট ওন্ট বি সারপ্রাইজিং সেক্ষেত্রে সাহিবজাদা ফারহানা হয়তো উইকেট কিপিং করবেন। তার আবার পাকিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ভারতের এগেন্সে ট্র্যাক রেকর্ড সবচেয়ে ভালো। এশিয়া কাপে একটা কত 40 বোধহয় করেছিলেন, 2টো 50, জাসপ্রীত বুমরাকে এগেন্সে তার স্ট্রাইক রেট 150। সব মিলিয়ে পাকিস্তানের সম্ভাবনা যে নাই সেটা না, বৃষ্টির সম্ভাবনা যেমন 55 থেকে 67 ভাগ, ঠিক একইভাবে ভারতের এগেন্সে পাকিস্তানের জেতার সম্ভাবনা আমার বিবেচনায় অন্তত 40 ভাগ। কিন্তু টেম্পারমেন্ট, ম্যাচ শুটিং অ্যাবিলিটি, পারফেক্ট সময়ে পারফেক্ট অ্যাটিটিউড দেখানো এবং গেম প্ল্যানটা ঠিকঠাক এক্সিকিউট করতে পারা, ট্যাকটিক্যাল জায়গাগুলোতে স্পট অন থাকা, এগুলো করা গেলে তাহলেই পাকিস্তানের পক্ষে ভারতকে হারানো সম্ভব হতে পারে। নইলে যে কোনো বিবেচনাতে ভারত পাকিস্তান ম্যাচে ভারত ফেভারিট।